আজকে যদি তুমি এই ভিডিওটা ক্লিক করে থাকো তাহলে একটা কথা সত্য, তুমি এখনো তাকে ভুলতে পারোনি। আর তুমি ভাবছো আমি কি দুর্বল, আমার মধ্যে কি সমস্যা? এই প্রশ্নটার উত্তরটা এই ভিডিওটার শেষে তোমাকে কাঁপিয়ে দেবে। একটা কথা পরিষ্কার করে বলি, ব্রেকআপের পর কষ্ট পাওয়া কোনো দুর্বলতা নয়, কিন্তু ভুলভাবে কষ্ট সহ্য করা, নিজেকে ধীরে ধীরে নষ্ট করা পাপ। আর আজ আমি তোমাকে দেখাবো কেন তুমি মুভ অন করতে পারছো না, কেন প্রতিদিন তার কথা মনে পড়ে, আর কেন ভুলে যাও এই কথাটা তোমার কোনো কাজে আসে না। আজকের ভিডিওটা মোটিভেশন নয়, আজকের ভিডিওটা রিপ্রোগ্রামিং অফ ব্রেন অ্যান্ড মাইন্ড। যদি তুমি শেষ পর্যন্ত শোনো, তোমার মস্তিষ্কের ভিতরে একটা জিনিস ভেঙে যাবে আর একটা নতুন জিনিস তৈরি হবে। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল। গত 18 বছর ধরে সাইকোলজিক্যাল কাউন্সিলিং, টিচিং, মেন্টাল ওয়েলনেস আর লাইফ কোচিংয়ের সঙ্গে যুক্ত। আমি হাজার হাজার মানুষের ব্রেকআপ, অ্যাটাচমেন্ট, অবসেশন আর ইমোশনাল অ্যাডিকশন খুব কাছ থেকে দেখেছি, আর একটা জিনিস শিখেছি, সব ব্রেকআপে মানুষ কাঁদে না, কিন্তু সবাই ভিতরে ভিতরে ভেঙে পড়ে। বিশেষ করে তখন যখন তোমার কোনো বন্ধু নেই, কথা বলার কেউ নেই, আর রাতগুলো খুব বেশি চুপচাপ। আজকের ভিডিওতে তুমি জানবে কিভাবে দ্রুত মুভ অন করবে যখন এখনো তুমি তাকে ভালোবাসো আর তোমার পাশে কেউ নেই। ব্রেকআপের পর কোন জিনিসগুলো কখনোই করা উচিত নয়, যেগুলো তোমার কষ্টকে 10 গুণ বাড়িয়ে দেয়। এই ভুলগুলো তুমি না জানলে নিজের অজান্তেই নিজেকে টর্চার করতে থাকবে। আমি শেয়ার করব 20টা প্র্যাকটিক্যাল ইমোশনাল স্ট্র্যাটেজি, যেগুলো সত্যিই কাজ করবে। ইনস্টাগ্রাম কোট নয়, বাস্তব সাইকোলজিক্যাল টুলস। আর সব থেকে গুরুত্বপূর্ণ, যদি তুমি এখনো প্রতিদিন তোমার এক্সের কথা ভাবো এবং মুভ অন করতে না পারো, তাহলে কেন এটা হচ্ছে আর কিভাবে এটা থামাবে। এই ভিডিওটা শেষ করার পর তুমি আগের মতো থাকবে না, কথা দিচ্ছি। কারণ আজ তুমি শুধু শুনবে না, বুঝবে। তুমি একা নও, কিন্তু তোমার মস্তিষ্ক তোমাকে একা ভাবাচ্ছে। একটা প্রশ্ন করি, যদি আজ রাতেও ঘুমোতে যাওয়ার সময় তুমি তার মুখটা চোখ বন্ধ করলেই দেখতে পাও, তাহলে এই ভিডিওটা বন্ধ করো না। কারণ যেটা তুমি ভালোবাসা ভাবছো সেটা আসলে উইথড্রল সিনড্রোম, আর এটা জানলে তোমার কষ্টের মানে বদলে যাবে। তুমি ভাবছো আমি দুর্বল, আমি মুভ অন করতে পারছি না, কিন্তু সত্যটা হলো তোমার মস্তিষ্ক এখনো তার প্রেজেন্সে অ্যাডিক্টেড। ডার্ক সাইকোলজির একটা নিয়ম আছে, যে জিনিস হঠাৎ চলে যায় মস্তিষ্ক তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। সে তোমাকে ছেড়েছে, কিন্তু তোমার ব্রেন কখনো ছাড়েনি। আর আজ এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে নিজের মস্তিষ্ককে ধীরে ধীরে তার থেকে ডিট্যাচ করাতে হয়, জোর করে নয়, কৌশলে। সাইকোলজিক্যাল ফ্যাক্ট, তুমি তাকে নয়, নিজের পুরনো ভার্সনকে মিস করছো। একটা ভয়ঙ্কর সত্য শুনবে, তুমি আসলে তাকে মিস করছো না, তুমি মিস করছো তার সাথে থাকা নিজের ভার্সনকে। ব্রেকআপের পর ব্রেন যা করে, সে অতীতের হাইলাইট রিলস চালাতে থাকে। ঝগড়া, অপমান, অবহেলা সব ডিলিট হয়ে যায়। ডার্ক সাইকোলজিক্যাল ট্রিক, এটাকে বলে মেমোরি বায়াস ম্যানিপুলেশন। এই কারণেই তুমি দিনে 100 বার ভাবছো, ও যদি ফিরে আসতো। কিন্তু জানো কেন সে ফিরে এলেও আগের মতো কিছুই থাকবে না? কারণ তোমার মস্তিষ্ক একটা ইলিউশনের প্রেমে পড়ে আছে। বন্ধু নেই, তাহলে ব্রেকআপ 10 গুণ বেশি ব্যথা দেবে, কারণ তোমার সমস্ত ইমোশনাল ডাম্পিং জোন ছিল ওই একটা মানুষকেই ঘিরে। ডার্ক সাইকোলজিতে একে বলে ইমোশনাল মনোপলি। যখন একজন মানুষই তোমার সুখ, কষ্ট, কথা, হাসি সব হয়, তখন সে চলে গেলে মন শূন্যতা লাভ করে, প্যানিক এক্সপিরিয়েন্স করে। এই কারণেই তুমি ফোন খুলে রাখো কিন্তু মেসেজ করো না, আর এই সাইলেন্সটাই তোমাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। একটা ভুল তুমি প্রতিদিন করছো, তুমি তার চিন্তাকে আটকাতে চাইছো। সাইকোলজিতে বলে যে চিন্তাকে আটকায় সে দ্বিগুণ শক্তিশালী হয়ে যায়। এটাকে বলে রিবাউন্ড এফেক্ট। আজ থেকে তাকে ভাবলে নিজেকে বলবে, ঠিক আছে ভাবছি। এই অ্যাকসেপ্টেন্সটাই তার পাওয়ার কেড়ে নেয়, কারণ চিন্তা যুদ্ধ চায়, শান্তি নয়। সে কি জানে তুমি এখনো কষ্টে আছো? জানলে তার ইগো ফিড হচ্ছে। ডার্ক সাইকোলজির একটা নিষ্ঠুর সত্য, অ্যাক্সেস মানেই পাওয়ার। আজ থেকেই তার সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করো, তার খবর নেওয়া বন্ধ করো, তার নাম আলোচনা করা বন্ধ করো। এটা মুভ অন নয়, এটা ইমোশনাল ডিটক্স। আর এই ডিটক্স ছাড়া কোনো অ্যাডিকশন যায় না। দিনে ঠিক আছে, কিন্তু রাতে কেন ভেঙে পড়ো? কারণ রাতে তোমার মস্তিষ্ক ডিফেন্স নামিয়ে দেয়। সাইলেন্স মানেই হচ্ছে মেমোরি অ্যাটাক। রাতে ঘুমানোর আগে একটা নির্দিষ্ট অডিও, ভয়েস রুটিন তৈরি করো। তোমার ব্রেন প্যাটার্ন ভালোবাসে, প্যাটার্ন বদলালে পেনও বদলাবে। সবচেয়ে বড় ক্ষতি কি হয় জানো? ব্রেকআপে মানুষ নয়, আইডেন্টিটি ভেঙে পড়ে।
আই অ্যাম হিজ অর হার পার্সন, এই আইডেন্টিটি চলে গেছে। আজ থেকে নতুন সেন্টেন্স বলো, আমি এখন রিবিল্ড করছি। এই কথাটা যত বলবে তত বিশ্বাস আরো বাড়বে। ব্রেন বিশ্বাস করে যেটা বারবার শোনে। ভালোবাসা থাকলেও মুভ অন করা যায়? হ্যাঁ, কারণ ভালোবাসা আর অ্যাক্সেস এক জিনিস নয়। ভালোবাসা থাকবে কিন্তু ডিসিশন বদলাবে। স্ট্রেংথ মানে ভুলে যাওয়া নয়, স্ট্রেংথ মানে নিজেকে বেছে নেওয়া। একটা প্রশ্ন, 5 বছর পর তুমি কি চাইবে এই একই কষ্টে থাকতে? ভিজুয়ালাইজেশন করো, নিজেকে শক্ত, শান্ত, স্বাধীন বানাও। এই ছবি যত ক্লিয়ার হবে, অতীত তত ব্লার হয়ে যাবে। এই ভিডিও শেষ হলে তুমি আগের মতো থাকবে না, কারণ আজ তুমি বুঝেছো কষ্ট তোমার শত্রু নয়, কষ্ট তোমার টিচার। তুমি ভাঙনি, তুমি বদলে গেছো। যদি এই ভিডিওটার কোনো একটা লাইন তোমার মনের ভিতর প্রবেশ করতে পারে তাহলে একটা লাইক দিও, কমেন্টে লেখো আমি নিজেকে বেছে নিচ্ছি। আর এমন ডার্ক হিলিং কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করো সাইকোলজারকে। আর আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল, পাশে তো আছি। এবার আমি বলবো 20টা প্র্যাকটিক্যাল আর ইমোশনাল স্ট্র্যাটেজিস টু হিল ফ্রম ব্রেকআপ। ব্রেকআপ থেকে বেরোনোর 20টা ইমোশনাল কিন্তু প্র্যাকটিক্যাল টিপস। 1, নিজেকে বোঝাও এটা ভালোবাসার কষ্ট না, এটা উইথড্রল। তোমার মস্তিষ্ক এখনো ইমোশনাল হ্যাবিট ছাড়ছে, নিজেকে দোষ দিও না, এটা দুর্বলতা নয়। 2, ভুলে যেতে হবে, এই চাপটা বাদ দাও। ভুলে যাওয়ার চেষ্টা করলে স্মৃতি আরো জোর করে চেপে ধরে। 3, দিনে নির্দিষ্ট 20 মিনিট ভাবার সময় রাখো। পুরো দিন কষ্ট জমে গেলে পাগল করে দেবে, তাই বলো এই 20 মিনিটে আমি ভাববো, তারপর আর ভাববো না। এতে মস্তিষ্ক নিরাপদ ফিল করে। 4, তার সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে ইমোশনাল পয়জন। প্রতিটা স্টোরি পোস্ট নতুন করে ক্ষত খুলে দেবে। মিউট করো, ব্লক করো, মনে দুর্বলতা সরাও, সেলফ রেসপেক্ট বাড়াও। 5, সে বদলে যাবে, এই ফ্যান্টাসি ভেঙে ফেলো। তুমি বাস্তব মানুষকে হারাওনি, তুমি একটা ফিউচার ইমাজিনেশন হারিয়েছো। 6, রাতে একা থাকলে মস্তিষ্ক সবচেয়ে বিপজ্জনক। ঘুমের আগে একদম সাইলেন্ট রেখো না, লো ভলিউম অডিও ভয়েস মন্ত্রা চালাও। 7, শরীর না নাড়ালে মন নড়বে না। 15 মিনিট হাঁটো, স্ট্রেচিং করো, স্লো ব্রিদিং করো, এগুলো অ্যান্টি ডিপ্রেশনের জন্য কাজ করে। 8, নিজের সাথে কথা বলা শুরু করো। হ্যাঁ, জোরে জোরে কথা বলা শুরু করো। আমি ঠিক আছি, আমি সার্ভাইভ করছি। ব্রেন শুনবে, এটা সায়েন্টিফিক ফ্যাক্ট নয় আমার দোষ কি ছিল, এটা খোঁজা বন্ধ করো। সব সম্পর্ক ফেলিয়ার মানে সেলফ ফেলিয়ার নয়। কিছু মানুষ লেসন হয়, ডেস্টিনেশন নয়। 10, তার কাছে ক্লোজার চাইবে না, ক্লোজার অন্য মানুষ দেয় না, ক্লোজার আসে সেলফ আন্ডারস্ট্যান্ডিং থেকে। 11, নতুন অভ্যাস নাও, খুব ছোট, নতুন চা, নতুন গান, নতুন রুট। ব্রেন নতুন প্যাটার্ন পেলে পুরনোকে ভুলে যায়। 12, নিজের কষ্টকে গোপন করো না, অন্তত কাগজে লিখে ফেলো। মাইন্ড আপলোড হলে হার্ট হালকা হয়ে যায়। 13, তাকে আইডিয়ালাইজ করা বন্ধ করো। যে মানুষটা চলে গেছে সে তোমার জীবনের জন্য ঠিক ছিল না, এই সত্যটা মেনে নাও। 14, ভালোবাসা থাকলেও দূরে থাকা যায়, তাকে ভালোবাসা রাখা মানে নিজের জীবন নষ্ট করা নয়। 15, আমি একা মানে আমি দুর্বল নই। একাকিত্ব হিলিং এর ফেজে যেতে পারে, এখানেই তুমি নিজেকে চিনবে। 16, নিজের আইডেন্টিটি নতুন করে গড়ো। এখন তুমি কারো এক্স নয়, তুমি রিবিল্ডিং ভার্সন অফ ইয়োরসেলফ। 17, হঠাৎ কান্না এলে আটকিও না, কান্না ইমোশনাল রিসেট বাটন, এটা বেরোতে দাও। 18, আজকের কষ্ট মানে ভবিষ্যতের শক্তি, এই কষ্ট না পেলে তুমি আগামী সম্পর্কেও নিজেকে হারাতে পারো। 19, প্রতিদিন একবার নিজেকে বলো আমি ধীরে ধীরে ভালো হচ্ছি, ধীরে কিন্তু হচ্ছি। 20, মনে রেখো এটা শেষ নয়, এটা একটা ট্রানজিশন। একদিন তুমি নিজেকে অবাক করবে, আমি এটা কিভাবে পেরে উঠলাম। শেষ কথা, তুমি ব্রোকেন নয়, তুমি হিলিং। যদি এই লিস্টের কোনো একটা পয়েন্ট তোমার মনে কম্পন সৃষ্টি করে তাহলে তুমি একা নও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।